আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা, ঈমান ও আকায়েদের ধারাবাহিক আলোচনা চলছিল। ইতিপূর্বে আমরা ঈমান ও আকায়েদের গুরুত্ব সম্পর্কে এবং ঈমান ও আকায়েদ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আলোচনা হবে ঈমান ও আকায়েদের প্রকারসমূহ, অর্থাৎ কোন কোন বিষয়ের উপর কোন পর্যায়ের আকিদা বিশ্বাস স্থাপন করতে হবে বা কোন আকিদার কি হুকুম, এ বিষয়ে আলোচনা হবে। আকায়েদের কিতাবসমূহে আকায়েদকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম স্তর হলো এমন আকিদা যা মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। দ্বিতীয় নম্বর হলো এমন কিছু আকিদা যা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। তৃতীয় প্রকার হলো কিছু শাখাগত আকিদা যার মধ্যে ইমামদের মতভেদ রয়েছে। প্রথম প্রকারের আকিদা অর্থাৎ এমন কিছু আকিদা যা মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী, এটা হলো ঈমানের প্রথম ও প্রধান স্তর। যে ব্যক্তি এমন আকিদা পোষণ করে সে সৌভাগ্যবান মুমিন হিসেবে গণ্য হয়, মুসলমান হিসেবে গণ্য হয়। আর যে ব্যক্তি এমন আকিদা বিশ্বাস স্থাপন করে না, লালন করে না, সে হতভাগা কাফের, অমুসলিম হিসেবে গণ্য হয়। এমন আকিদা বিশ্বাসকে আকায়েদের পরিভাষায় উসুল ও আহলিল কিবলা ও উসুলুল ঈমান বলা হয়। অর্থাৎ ইসলাম ঈমানের মূলনীতি এবং ইসলামের মৌলিক আকিদা যা মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। যেমন ঈমানের আরকানগুলো, অর্থাৎ ঈমানের যে রুকনগুলো আছে, যেমন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করা, নবী এবং রসুলদের উপর বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাবসমূহকে বিশ্বাস করা, আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করা, তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা এবং জরুরিয়াতে দিন অর্থাৎ দিনের স্বতঃসিদ্ধ ও পরিচিত কিছু বিষয় আছে যেগুলো ইসলামের অংশ হিসেবেই গণ্য করা হয়। যেমন অর্থাৎ কুরআন ও হাদিসকে হুজ্জত বা প্রমাণ হিসেবে বিশ্বাস করা, খতমে নবুয়ত অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ তাআলাই একমাত্র বিধানদাতা, অনুরূপভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ এই সমস্ত বিষয়কে ফরজ বিধান বলে বিশ্বাস করা, মদ, জেনা, সুদকে হারাম বলে বিশ্বাস করা। এ জাতীয় কোনো বিষয়কে জেনে শুনে অস্বীকার করলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, অমুসলিম এবং মুরতাদ হিসেবে গণ্য হবে। এভাবে কোনো ব্যক্তির মধ্যে যদি ঈমান নষ্টকারী কোনো বিষয় পাওয়া যায়, সে ব্যক্তিও ইসলাম থেকে বের হয়ে যাবে এবং কাফের, মুরতাদ হিসেবে গণ্য হবে। দ্বিতীয় পর্যায়ের আকিদা তা হলো এমন কিছু আকিদা যা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং আহলুল বিদআহ ওয়াল ফুরকা এর মাঝে পার্থক্য সৃষ্টিকারী। অর্থাৎ এমন কিছু আকিদা যে সমস্ত বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা মুসলমান হওয়া না হওয়া নির্ভর করে না, বরং আহলুস সুন্নাহ হওয়া না হওয়া নির্ভর করে। এ জাতীয় আকায়েদকে আকায়েদের পরিভাষায় উসুল আহলিস সুন্নাহ বলা হয়। যেমন কোরআন আল্লাহর মাখলুক হওয়া না হওয়ার বিশ্বাস, পরকালে আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার দর্শন হওয়া না হওয়ার বিশ্বাস, ইসমতে আম্বিয়া, নবীদেরকে নিষ্পাপ হিসেবে বিশ্বাস করা না করার আকিদা। এ জাতীয় আকিদা পোষণকারী অর্থাৎ কোরআনকে কেউ যদি মাখলুক মনে করে, পরকালে আল্লাহর দিদার হওয়াকে অস্বীকার করে, নবীদেরকে মাসুম মনে না করে, তাহলে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত না, ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত না। এখানে আরেকটা বিষয় আছে, কিছু কিছু আকিদা এমন আছে যেগুলো প্রথম প্রকারের হওয়া এবং দ্বিতীয় প্রকারের হওয়ার মধ্যে মতভেদ রয়েছে। অর্থাৎ কিছু আকিদাকে কেউ প্রথম প্রকারের অন্তর্ভুক্ত করেছেন, কেউ দ্বিতীয় প্রকারের অন্তর্ভুক্ত করেছেন। এই জাতীয় আকিদা বিশ্বাসকে অন্যের ব্যাপারে মনোযোগ না দিয়ে নিজের ব্যাপারে মনোযোগ দেওয়া উচিত। অর্থাৎ নিজে এই সমস্ত আকিদাকে বিশ্বাস করা এবং এই ব্যাপারে সতর্ক থাকা। তৃতীয় স্তরের আকিদা অর্থাৎ কিছু শাখাগত আকিদা সাহাবায়ে কেরাম এবং তার পরবর্তী ইমামদের মধ্যে মতনৈক্য হয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে আল্লাহর দর্শন লাভ করেছেন কিনা, এই ব্যাপারে সাহাবায়ে কেরামের যুগ থেকে ইখতিলাফ বা মতভেদ রয়েছে। অনুরূপভাবে মৃত ব্যক্তি শ্রবণ করতে পারেন কিনা, এর মধ্যেও ইখতিলাফ মতভেদ রয়েছে। এই জাতীয় আকিদা রাখা না রাখা উপর কোনো ব্যক্তিকে কাফের, মুরতাদ বলা তো দূরের কথা, তাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের থেকে খারেজ করা, বাহির করে দেওয়ারও কোনো সুযোগ নেই। এই জন্য নিজের ঈমান আকিদা হেফাজত করার উদ্দেশ্যে এই আকায়েদের ইলম জানা থাকা জরুরি। এ জাতীয় আকিদা সমূহ আরও বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমাদের ভিডিওতে পরবর্তীতেও হবে। আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।